দ্রুত নিয়োগের দাবিতে কোচবিহার জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবেদন জানালেন আত্মসমর্পণকারী কেএলও। এদিন সংগঠনের পক্ষ থেকে জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনের দাবি, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী কেএলও সদস্যরা আত্মসমর্পণ করে মূল স্রোতে ফিরে এসেছে। তাদের মধ্যে একাধিকজনকে কর্মসংস্থানে উপযুক্ত করা হলেও এখনও একাধিক সদস্য সরকারি চাকরিতে নিযুক্ত করা হয়নি। তাই সেই সমস্ত আত্মসমর্পণকারী দাবিতে এদিনের এই ডেপুটেশন কর্মসূচি বলে তৃণমূল সরকারের যে আমাদের দিদি আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর উনি ঘোষণা করে যে যারা কেএলও এবং কেএলও লিঙ্গনের সঙ্গে যারা যুক্ত আছে তারা যদি সমাজের মূল স্রোতে ফিরে আসে তাদেরকে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সেই হিসেবে কেএলও এবং কেএলও লিঙ্গম্যানরা যারা সমাজের মূল স্রোতে ফিরে আসে আর কি সারেন্ডার করে, তাদেরকে ইতিমধ্যে 2 ধাপে বেশ কিছু কেএলও এবং কেএলও লিঙ্গম্যানদের স্পেশাল হোমগার্ডের চাকরির ব্যবস্থা করা হয়েছে। এবং 3য় ধাপে আমাদের আরও গোটা নর্থ বেঙ্গলে বেশ কিছু আছে যাদের পুলিশ ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। মানে একজন স্পেশাল হোমগার্ডে নিয়োগের জন্য সরকারি নিয়ম অনুযায়ী যা কিছু করা প্রয়োজন সমস্ত পেপারস ডকুমেন্টস প্রায় 3 বছর আগে জমা নেওয়া হয়ে গেছে। তো নিয়োগপত্র দেওয়ার কথা শুধু সময় দিচ্ছে, ডেট দিচ্ছে, আজ পর্যন্ত আমাদেরকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে না। তাই আমরা বহুবার আবেদন নিবেদন করেছি। এবার আজকেও আমরা আসলাম ডিএম সাহেবের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমরা আবার আজকে স্মারকলিপির মাধ্যমে আমরা আবেদন করব যাতে আমাদের যাদের পুলিশ ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হয়ে গেছে স্পেশাল হোমগার্ডে নিয়োগের জন্য তাদেরকে যাতে অবিলম্বে নিয়োগপত্র প্রদান করা হয়। এবং সেই সাথে যে কামতাপুরী ভাষা একাডেমি স্কুল যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় গঠন করেছেন, কামতাপুরী ভাষা একাডেমি উনি গঠন করেছেন এবং উনি নিজে আপনারাও জানেন যে 2022 এই গত 23-এই আর কি হাসিমারা প্রশাসনিক সভাতে সেই কামতাপুরী ভাষা প্রাইমারি স্কুলের উদ্বোধন উনি করেছেন। এবং সেই কামতাপুরী ভাষা প্রাইমারি স্কুলে যারা শিক্ষক হবে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী তাদের ইন্টারভিউর কাজও সম্পন্ন হয়ে গেছে। তো আমরা চাই যে সেই সমস্ত শিক্ষক কামতাপুরী ভাষা একাডেমির শিক্ষক যাদের সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ইন্টারভিউর কাজ সম্পন্ন হয়ে গেছে তাদেরকে অবিলম্বে নিয়োগপত্র প্রদান করে সেই কামতাপুরী ভাষা প্রাইমারি স্কুল দুটো যাতে চালু করা হয়। এবং সেই সাথে স্পেশাল হোমগার্ডে নিয়োগের জন্য যে সমস্ত কেএলও এবং কেএলও লিঙ্গম্যানদের পুলিশ ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হয়ে গেছে তাদেরকেও যাতে অবিলম্বে যাতে নিয়োগপত্র প্রদান করা হয় তার জন্য আজকে আমাদের এটা যাবো আমরা। আপনাদের দাবি যদি না মানা হয় পরবর্তীতে কি নেবেন? দাবি না মানা হলে পরবর্তীতে আমরা বসে চিন্তা ভাবনা করে অবশ্যই আমরা আন্দোলন করব। আমরা তো আন্দোলন করি, আমরা আন্দোলন করে আসি, সরকারের ডাকে আমরা সাড়া দিয়ে আজকে আমরা স্থায়ী কর্মসংস্থানের লক্ষ্যে আমরা আজকে আছি। দেখি সরকার যদি স্থায়ী কর্মসংস্থান ব্যবস্থা করে তাহলে ভালো, যদি না করে তাহলে আমরা তাহলে আন্দোলন তার ভুলে যাই নাই। কামতাপুরী আন্দোলন কীরকম হয়েছে গোটা উত্তরবঙ্গের মানুষ, কামতাপুরের মানুষ সেটা জানে। সে আন্দোলন কীভাবে করতে হয় আমাদের জানা আছে। যদি আমাদের অবিলম্বে নিয়োগপত্র প্রদান করা না হয় তাহলে আন্দোলন কীভাবে করতে হয় সেটা আমরা বুঝিয়ে দেবো। আমার নাম আনোয়ার, আমি সান্ডার কেএলও লিঙ্গম্যান ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক।